যে আমাদের গৌরীর বিবাহের জন্য সুন্দর ছেলের যোগাযোগ নিয়ে আসবে, তার প্রস্তুত করা হবে। বেশ, শোনো রাজ্যবাসীগণ, শোনো রাজ্যের প্রজাগণ, আমার গৌরী বিবাহের বয়স হয়েছে। আপনাদের যদি কোনো সুপাত্রের সন্ধান থাকে, দয়া করে কোনো ভয় না করে নিঃসংকোচে আমার কাছে প্রকাশ করতে পারে। আমি উপযুক্ত পাত্র হলে আমি আমার গৌরীর বিবাহ দেব। রানী, হ্যাঁ, তোমার কি কোনো পছন্দ আছে, সেটাও আমাকে প্রকাশ করতে পারে। পছন্দ বলতে যোগাযোগ হলে ছেলের দেখতে তো হবে না, আমি তো মা। হ্যাঁ, তুমি তো শেষ কথাই বলবে, যেহেতু 10 মাস 10 দিন গর্ভে ধরেছ, প্রতিপালন করেছ, শিক্ষায় শিক্ষিত করেছ, তাহলে তোমার পছন্দটাই আমার পছন্দ। তবে এমন কাজ করো না যাতে আমার অপছন্দ হয়। তোমার কাছে আমার এতটুকু নিবেদন, আমাদের দুজনের মত নিয়ে গৌরীর বিয়ে হবে। বেশ, আমার যতটুকু কর্তব্য আছে গৌরীর প্রতি, ততটুকু তোমারও আছে না? না না, সে তো বটেই। হ্যাঁ, তবুও তুমি মা, আমি সর্বরাজকার্যে ব্যস্ত থাকি, তোমার দায়িত্বটাই বেশি। না না, আমি ছেলে দেখতে নিজে যাব, সঙ্গে করে আমাদের রাজবাড়ির কর্মচারী যারা আছে বিশ্বস্ত, তাদেরকেও সঙ্গে নিয়ে যাব, সবার মতামত আমরা নেব। বেশ, তোমার পছন্দই আমার পছন্দ, আমি এছাড়া আর কিছু বলতে পারি না রানী। তাহলে আমাদের গৌরীর বিয়ে হচ্ছে? কেন হবে না? গৌরী আমার যোগ্য হয়ে উঠেছে, বিবাহের বয়স হয়েছে, অতএব গৌরীকে আমার তো বিয়ে দিতেই হবে। বেশ, তাই হোক, শুনে খুব খুশি হলাম। আমি শোনো, আরে না গো রানী, তুমি আমাকে অত ছোট ভেবো না, তোমার পছন্দই আমার পছন্দ। ঠিক আছে? ঠিক আছে। সত্যি আমি এই কথাটা অনেক দিন ধরে আমার অন্তরে লুকিয়ে রেখেছিলাম, আজ আমি তোমাকে বলে একটু হালকা হলাম। দেখি তো একদম, বুঝলে তো আমার সাথে ফাইলিং করবি না, কি অসুখ তার বলে এটা রে মুরগি বলে লাগিয়েছিস। হ্যাঁ, আসি তো ঠ্যাঙের ওই ঠ্যাং তুলতে পারি তো বাধ্য, বুঝলি তো। আমি যাচ্ছি একটা ঘটের দেশে, আমি যাচ্ছি।